আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চান ট্রাম্প। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর। টপ গান লুকে ম্যাক্রঁ, সানগ্লাস কোম্পানির শেয়ারের মূল্য বাড়ল $4 মিলিয়ন। যুদ্ধবন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন গাজা গড়ার এক উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করেছে। 2 বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডটিকে পুরোপুরি নতুন করে সাজানোর এই নকশায় ভূমধ্যসাগর উপকূল জুড়ে সারি সারি আকাশচুম্বী অট্টালিকা এবং রাফা অঞ্চলে বিশাল সব আবাসন প্রকল্পের ছবি দেখানো হয়েছে। ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিস এই পুনর্গঠন কাজের তদারকি করবে, যার লক্ষ্য হল ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে একজন আবাসন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, গাজার সমুদ্র উপকূলটি অত্যন্ত চমৎকার একটি জায়গা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একে অনেকের জন্য একটি সুন্দর বাসস্থানে পরিণত করা সম্ভব। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানান, যুদ্ধে গাজায় প্রায় 60 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে, যা পরিষ্কার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী গাজার উপকূলীয় অঞ্চলে 180টি সুউচ্চ ভবন নিয়ে একটি পর্যটন এলাকা গড়ে তোলা হবে। এছাড়া নতুন আবাসিক এলাকা, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ডেটা সেন্টার এবং উন্নত উৎপাদন কেন্দ্রের জন্য আলাদা জোন বা এলাকা নির্ধারণ করা হয়েছে। মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরির পাশাপাশি মিশর, ইসরায়েল ও গাজার সংযোগস্থলে একটি ত্রিপক্ষীয় ক্রসিং স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পুরো উন্নয়ন প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হবে, যা রাফা থেকে শুরু হয়ে ধীরে ধীরে উত্তর দিকে গাজা সিটির দিকে অগ্রসর হবে। পরিকল্পনা অনুযায়ী নতুন রাফা শহরে 1 লাখের বেশি স্থায়ী ঘরবাড়ি, 200 শিক্ষা প্রতিষ্ঠান এবং 75টি চিকিৎসা কেন্দ্র থাকবে। কুশনারের মতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে রাফার পুনর্গঠন সম্পন্ন করা সম্ভব। তবে এই বিশাল বিনিয়োগ ও উন্নয়নের পূর্বশর্ত হিসেবে গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়েছেন তিনি। ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন যে তাদের অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে, অন্যথায় তাদের অস্তিত্ব সংকটে পড়বে। গাজার নতুন টেকনোক্র্যাট সরকার বা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি বর্তমানে হামাসের সঙ্গে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানা গেছে। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের বরাতে জানা গেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে মূলত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না, তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে। সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সানগ্লাস পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ভাইরাল হতেই হু হু করে বাড়তে শুরু করল চশমা প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দাম। গত বৃহস্পতিবার আইভিশন টেক নামের ওই প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রায় 28% বেড়ে গেছে। ম্যাক্রনের এই লুক নিয়ে ইন্টারনেটের রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। অনেকেই তাকে 1986 সালের বিখ্যাত সিনেমা টপ গানের নায়ক টম ক্রুজের সঙ্গে তুলনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মিম।
আইভিশন টেক জানিয়েছে ম্যাক্রো তাদের সহযোগী প্রতিষ্ঠান হেনরি জুলিয়ানের চশমা পরেছিলেন। মডেলটির নাম প্যাসিফিক S01। তাদের ওয়েবসাইটে এর দাম দেখানো হয়েছে €659। আইভিশন টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানো ফুলচির বলেন, বিষয়টি শেয়ার বাজারে নিশ্চিতভাবেই এক ধরনের চমক তৈরি করেছে। যুদ্ধবন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। ইউক্রেন যুদ্ধবন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার ২৩ জানুয়ারি ও শনিবার ২৪ জানুয়ারি ২ দিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত। এই বিষয়টি কিয়েভ সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আগে যুক্তরাষ্ট্রের এমন একটি পরিকল্পনার বিপরীতে আনা হয়েছিল যেটিতে রাশিয়ার পক্ষে বেশি ঝুঁকেছে বলে মনে করা হচ্ছিল। জেলেনস্কি বলেন, আবুধাবিতে যে আলোচনা হতে যাচ্ছে সেটিই হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। তিনি বলেন, আমি মনে করি এটি ভালো উদ্যোগ। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।